তো একটা জিনিস দেখাইতে চাই, দেখেন ওনাদের কিন্তু আইবিসির মাশাআল্লাহ অনেক বড় সেটআপ, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এই ব্যারেলটাতে আমরা 20 জোড়া মাছ রাখি, যদিও এখানে একটু বেশি আছে, এটা আমরা শর্টিং করে দেব। অলরেডি চলে যায়, মানে খামারিরা নিতে পারবে। হ্যাঁ, আর আমরা এখানে এটা তো ব্রুট মাছ, তা আমি ওই যে একটা কথা সবসময় বলি। আসসালামু আলাইকুম। তো যারা খামারি ভাই বন্ধুরা আছেন তাদের জন্য সুসংবাদ। আপনাদের বলেছিলাম এসপিএল এগ্রোতে আসবো, তারা কিন্তু সবসময় চায় যাতে খামারিদের উন্নতি হোক এবং খামারিরা সামনে আগায় যাক। তাদের যে প্রোডাকশন, তাদের যে ইচ এন্ড এভরিথিং সবকিছু কিন্তু খামারিদের পাশে থাকার জন্যই। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চলে আসছি এসপিএল এগ্রোতেই। ভিতরে যাব, আপনাদের দেখাবো খামারিদের জন্য কি কি চমক আছে এবং কিভাবে তারা খামারিদের সাথে আছেন, ইচ এন্ড এভরিথিং। এবং কথা বলবো যারা দায়িত্বে আছেন, আমাদের মিঠু ভাই আছেন আর আমাদের রাজু ভাই আছেন, সবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠু ভাই কি অবস্থা, কেমন আছেন? তো মাইক্রোফোনটা দিয়ে নেই, ভাইয়ের সাথে কথা বলবো আমরা। তো আগে একটু পরিচয় দেই, আমাদের অনেক ছোট ছোট যারা আমরা খামারি আছি তাদের গুরু বলা চলে আমাদের মিঠু ভাই। তো ভাই আসসালামু আলাইকুম। এসপিএল এগ্রোর পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আমি আসলে খুবই আনন্দিত, এই আতল্য ভাই ওনার টিম নিয়ে চলে আসছেন আমাদের এসপিএল এগ্রো ভিজিট করার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই আসেন ভাই। এসপিএল এগ্রো কিন্তু ছোটখাটো না, বিশাল বড় একটা এগ্রো ফার্ম। তো আমরা যে রিলেটেড আছি ওই রিলেটেড ঘুরবো এবং পুরো এসপিএল এগ্রো আপনাদের দেখাবো। আসেন তো ভাই, কোন দিক দিয়ে আমরা যাব, যে ভিউয়ারদের কি দেখাবো? তো আসেন, পিছন পিছন চলে আসেন সবাই। তো মিঠু ভাই কেমন চলতেছে আপনাদের ফার্ম? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের প্ল্যান কি অ্যাকচুয়ালি? আমাদের প্ল্যান আসলে আমরা বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য খুবই আমরা মানে অনেক আগে থেকেই আমরা এটা টার্গেট। আচ্ছা, অর্নামেন্টাল ফিশের জগতে যদিও আমি 98 থেকে আসছি, কিন্তু আমাদের একটা থিম ছিল, একটা স্বপ্ন ছিল যে আমরা বাংলাদেশ থেকে এক সময় দেশের বাইরে মাছ এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার ক্ষেত্রে আসলে একার পক্ষে সম্ভব না। এটা যদি আমরা অনেকগুলো খামার যদি একসাথে সমন্বয় করতে পারি তাহলে এটা সম্ভব। হ্যাঁ, তো এখন আমাদের খামারে অ্যাকচুয়ালি সবসময় অন্যান্য খামারিরা, নতুন উদ্যোক্তারা খুব আসে। এটা আসে শুধু একটাই টার্গেট, যে আমরা বিশেষ করে গাপ্পি মাছটা অরিজিনাল ব্লাড লাইনটা আমরা যাব। আমরা এখন হ্যাঁ আমরা গাপ্পি সেটে যাব, গাপ্পি সেটেই যাব সবার আগে, যেহেতু আপনারা আমাকে গাপ্পি ব্রিডার নামে চিনেন। হ্যাঁ, তো আমরা কিন্তু সরাসরি গাপ্পি শেডের দিকে যাব। আসেন আমরা আপনাদের গাপ্পি শেড দেখাবো। এটা একটা কি বলতে পারেন, আইবিসি ট্যাঙ্ক দিয়ে খুব সুন্দর একটা সেটআপ, আইডিয়াল সেটআপ বলা চলে। আপনারা চাইলে এই ধরনের একটা সেটআপ আপনাদের যারা নতুন খামারি আছেন, নতুন করে খামার দিতে যাচ্ছেন, এইভাবে একটা সেটআপ তৈরি করতে পারবেন। এটার বিষয়ে ভাই আমাদের অনেক টিপস দিবে। আসেন ভিতরের দিকে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের স্বপ্ন। এটা আমাদের স্বপ্ন। আমার মনে আছে আজ থেকে 8-10 বছর আগে যখন কাটাবনে প্রথম আমি রেড মস্কো মাছ দেখলাম, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল যে এটা গ্লাস রেইনবোর মতো রং করা কোনো একটা আইটেম। আচ্ছা, হ্যাঁ, গাপ্পিটা ছোটকাল থেকে আমার একটা প্রিয় আইটেম। আমি না, আমার মনে হয় গাপ্পি এবং বেটা সবাই খুব পছন্দ করে। তো যেহেতু আপনি রেড মস্কোর কথা বলছেন, আমরা চিন্তা করি আগে মাছের কোয়ালিটিটা দেখাই। এই পাশে মাছটা চোখে ভাসতেছে। ভাই আমি আগে একটা জিনিস বলে নিতে চাচ্ছি, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে মাশাআল্লাহ লিখবেন। ভিডিওর কর্নারে আমি মাশাআল্লাহ লিখে দিব, ইটস ম্যান্ডেটরি। কারণ আমরা নজর বলে কিছু একটা আছে, এটা আমি বিশ্বাস করি এবং আপনারা করেন কিনা আই ডোন্ট নো। আমার অনেক মাছ মারা গেছে, তো আমি এখানে আপনাদের অনেক এক্সক্লুসিভ, অনেক ভালো ব্লাড লাইনের মাছ দেখাবো। অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পারবেন, সেটা দেখতে পারবেন। সো কমেন্টসে মাশাআল্লাহ অবশ্যই লিখবেন। আসেন, এখন আমরা আছি যে রেড মস্কোর ব্যাপারে একটু আগে বলতেছিলাম। এটা একদম অরিজিনাল ব্লাড লাইন, ফিমেল। এখানে ফিমেল আছে আর ওখানে মেল আছে। মেলটা একটু দেখান। হ্যাঁ, ওখানে মেল আছে। আমরা কিছুদিন আগে এসপিএল এগ্রো থেকে একটা লাইভ প্রোগ্রাম করেছিলাম, যে আমরা বেবি জন্ম হওয়ার পর 1 মাস 5 থেকে 1 মাস 10 দিনের মধ্যে মেল ফিমেল গুলো আমরা আলাদা করে দেই। এটার 2-3টা উপকারিতা আছে। এটা আপনার এই ফিমেল গুলো আপনার খুব অল্প বয়সে যদি ক্রস হয় তখন মাছগুলো ফিমেল ম্যাক্সিমাম মারা যায়, কিন্তু অল্প বয়সে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে মেল এবং ফিমেল দুইটাই গ্রোথ বাড়বে এবং প্রচুর বাচ্চা দিবে। যখন আমরা এদের জন্ম থেকে 3.5 মাস বয়স হইলেই এরা অ্যাডাল্ট হয়,
তখন আমরা মিলাই দিলাম। তখন এদের গ্রোথটা বাড়বে এবং বেবি বেশি হবে। তো ভিউয়ার্স, গুরু কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে ফেলছে, এটা হচ্ছে কানিং করা। তো যখন আপনারা কানিং করে দিবেন তখন কিন্তু মাছ বড় হওয়ার একটা সুযোগ পাবে। জি জি জি। যদি আপনারা বাল্য বিবাহের মতন অল্প বয়সী তাদেরকে দিয়ে দেন একসাথে, তাদের ওই ম্যাচুরিটি আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন কোয়ান্টিটি কমে যায় এবং অকাল মৃত্যু, মানে ফিমেল গুলো এবং বেশি দিন টিকে না। হ্যাঁ, মারা যায়। প্লাস হচ্ছে কি ভাই, ম্যাক্সিমাম দেখছি যে কোয়ালিটি ওরকম আসে না। না, কোয়ালিটি আসে। আমি আপনার মাছের কোয়ালিটি, যে এই যে মাছগুলা কি রকম লোড হয়ে আছে, তো এরা মনে হয় এক বেশ আপনারা বাচ্চা তুলছেন নাকি ভাই? না, এখনো তো নিউ অ্যাডাল্ট। এরাও আমরা আলাদা করছি যে, হ্যাঁ, আমরা তো টাইমটা দিয়ে 1 মাস 5 দিন। আচ্ছা, এটা আমাদের একটু ডিলে হয়েছিল, যার কারণে কিছু আপনার ক্রস হয়ে গেছিল, এখন আলাদা করে দিয়েছি। তার মানে আমি কিছু মাছ লোডেড দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মাছ এখানে অলরেডি লোড হয়ে আছে। তো দেখেন, আপনারা কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর টিপস পাবেন যেটা আপনাদের কাজে আসবে। ভাই আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি, আপনাদের এখানে এত সুন্দর মানে আইবিসি সেটআপ কেউ যদি করতে চায়, কারণ আপনারা নতুন খামারিদের জন্য নিয়ে কাজ করতেছেন, তো অবশ্যই তারা চাবে যে আইবিসি দিয়ে সেটআপ করতে হোক বা হাউস করতে। অ্যাকচুয়ালি কোন দিকে গেলে বেটার হয়, আর আপনাদের কেমন সংখ্যক হাউস আছে এই আইবিসি দিয়ে? আইবিসি দিয়ে আমাদের প্রায় 150-200 আইবিসি আছে, অনেকগুলো আছে, এখনো অকেজো আছে, মানে আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে রানিং আছে প্রায় 100-র মতো। হ্যাঁ, এটা আইবিসি ট্যাঙ্কটা আসলে সুবিধা একটাই, ওই যে আমরা একটা ব্যারেলে যদি 10 থেকে 12টা বাচ্চা হয়, ওইটাও আমরা কোনটার সাথে মিলাই না, যার কারণে আমাদের আইবিসি বেশি লাগে। আপনারা কোয়ালিটি এনশন করেন, প্রত্যেকটা কানিং করা, মেল ফিমেল আলাদা সব, এই কারণে আমাদের আইবিসিটা বেশি। আমাদের এখানে কিন্তু আয়োজনটাই বড়, মাছ কিন্তু অত বেশি না। হ্যাঁ, আয়োজনটা বড় এবং অরিজিনাল ব্লাড লাইন, এটা হলো আমাদের টার্গেট। ওইটাই দেখতে পাচ্ছি, আপনারা ব্লাড লাইনটা ধরে রাখার চেষ্টা করতেছেন খুব সুন্দরভাবে। তো ভিউয়ার্স, তো একটা জিনিস বলতে যাচ্ছি, এসপিএল এগ্রো চিন্তা করে সব সময় তারা এক্সপোর্ট করবে, এক্সপোর্ট কোয়ালিটির মাছ আমাদের দেওয়ার। আমরা কিন্তু ইম্পোর্ট নির্ভর হয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি, সবসময় আমরা ইম্পোর্টের পিছনে দৌড়াই কেন ভাই? আমাদের এখানেও তো অনেক ভালো ভালো ব্রিডাররা আছে, তারা ভালো ভালো কোয়ালিটির মাছ দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আপনাদের কিছু মাছ দেখাবো যেটা আমরা এক্সপোর্ট করার এবিলিটি রাখি ডেফিনেটলি, এবং এসপিএল এগ্রো চাই আমাদের যত খামারি আছে সবাইদের নিয়ে ভালো কোয়ালিটির মাছ তৈরি করে বাইরে পাঠানোর জন্য। একটা প্ল্যাটফর্মে সব খামারি এসে তারপরে আমরা এটা অবশ্যই চাই। আপনারা যারা মিঠু ভাইয়ের লাইভ ভিডিও দেখেন, একটা জিনিস বলে রাখি, পেজের সাথে যুক্ত হবেন এবং নোটিফিকেশন অন রাখবেন, কারণ মিঠু ভাই কিন্তু বলে কয়ে লাইভ করে না, হুটহাট লাইভে ঢুকে সময় নাই, এবং ভাই পরে শেয়ার করে দেয়, কমেন্টস গুলো পরে দেখে। তো একটা জিনিস দেখাইতে চাই, দেখেন ওনাদের কিন্তু আইবিসির মাশাআল্লাহ অনেক বড় সেটআপ, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এবং এর পাশ দিয়ে কিন্তু সুন্দর করে একটা হচ্ছে হাওয়ার লাইন, একটা পানির লাইন, নাকি ভাই? রাইট রাইট, একটা এয়ারেশন যাচ্ছে, একটা পানি যাচ্ছে। এবং আইবিসি তে আপনারা কিভাবে বাচ্চা কালেক্ট করতে পারবেন তার একটা ওয়ে ভাইয়া দেখাবে খুব সুন্দরভাবে। ভাই এখানে এই সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করতেন। এই ব্যারেলটাতে আমরা 20 জোড়া মাছ রাখি, যদিও এখানে একটু বেশি আছে, এটা আমরা শর্টিং করে দেব। আমরা সবসময় ইকুয়াল রাখি, অনেকে মেলটা বেশি দেয়, অনেকে ফিমেলটা বেশি দেয়। আমরা 10টা 20টা মেল 20টা ফিমেল, এটা আইবিসি ট্যাঙ্কের মধ্যে। এটা আরএফএল এর একটা ঝুড়ি, মোটামুটি 2 ফিট বাই 1.5 ফিট সাইজ। এখানে 20 জোড়া মাছ রাখি, এইখান দিয়ে আপনার বাচ্চাগুলো বের হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা এখানে একটু যদি কাছ থেকে শেয়ার করি, হ্যাঁ, এখানে মাশাআল্লাহ বাচ্চা তো ভাই ঘুরতেছে। হ্যাঁ, আমি মনে হয় দেখাতে পারছি, এই যে আপনি দেখতেছেন বেবি কালারও তো চলে আসছে ভাই। কয়দিনের বয়স? আলহামদুলিল্লাহ, এখানে এটা আমরা 8 দিন আগে আমরা এখানে দিয়েছিলাম। একটু কোয়ালিটিটাও দেখাই, আমরা এটা ডিসপ্লেতেও দেখাবো, তাও ভাইয়ের হাতে দেখাই। হ্যাঁ, হাফ মুন মাশাআল্লাহ, প্রত্যেকটা হাফ মুন, পার্পল ড্রাগন। যাই হোক, এটা এই ছিদ্র দিয়ে আপনার বেবিগুলো। রেস কেমন ভাই? এটার মোটামুটি 6 মাস বয়স, 6 থেকে 7 মাস বয়স। হ্যাঁ, এটা আমরা যখন 1 সপ্তাহ ব্যারেলে রাখি, তারপরে এই ঝুড়িটা আমরা সরাই ফেলি। এই পোনাগুলোকে আমরা 1 মাস 5 দিন বা 1 মাস 10 দিন পরে মেল ফিমেল আলাদা করে ফেলি, যখন মেল ফিমেল চেনা যায়। এরপরে 3.5 মাস পরে যখন আবার এডাল্ট হয়, তখন আবার একসাথে এইভাবে ঝুড়িতে বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মানে এই এজে আসলে তো অলরেডি চলে যায়, মানে খামারিরা নিতে পারে। হ্যাঁ, আর আমরা এখানে এটা তো ব্রুট মাছ, তা আমি ওই যে একটা কথা সবসময় বলি, আমরা আসলে আলহামদুলিল্লাহ অর্নামেন্টাল ফিশ দিয়ে ইনকাম অনেক করছি। এখন আমাদের টার্গেট যে আমরা নতুন উদ্যোক্তা যেন অনেক হয়ে যায়। হ্যাঁ, যে আমাদের যে লাস্ট টার্গেট, ফাইনাল টার্গেট যেটা, যে এক্সপোর্ট করব এবং বাংলাদেশকে আমরা বহির্বিশ্বে পরিচিত করাবো। অর্নামেন্টাল ফিশের একটা দেশ আছে বাংলাদেশ, এটা আমাদের টার্গেট।
এর জন্য উদ্যোক্তা লাগবে, খামারি লাগবে। এই খামারি তৈরি করা এখন আমাদের মূল টার্গেট। এখন এইটা আমি একটা মাছ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, ভালো এই গ্রেটের মাছ। এটা যদি আমি 10টা খামারিকে দিতে পারি, তাইলে কিন্তু এরা যখন এই নতুন উদ্যোক্তারা এইটা দিয়ে রেজাল্ট পাবে, এই যে তার একটা ইমেজ তৈরি হলো, মাছের অর্নামেন্টাল ফিশের কাজ করার প্রতি একটা আগ্রহ তৈরি হলো। তো ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশনও দিয়ে রাখবো এবং ভিডিওর উপরেও দিয়ে দিব নাম্বারটা ভাইয়ার। তো কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। কেমন রেটে কি যাচ্ছে আমি সরাসরি ভিডিওতে প্রাইসটা বলছি না। তো মাশাআল্লাহ, আমি এই 24K গোল্ড আপনার এখানে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি দেখছি, আমরা লাইভেও দেখছি, কিন্তু বাস কমে গেল কেন? আসলে গত সপ্তাহে 2-3জন উদ্যোক্তা এসে বেশ কিছু মাছ নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই আমরা এটা কালেকশন করে ফেলবো। আমরাও দেখা যায় যে একটা এক্সপোর্টার যখন মাছ আনে, হ্যাঁ, তার কাছ থেকে বেস্ট কোয়ালিটি গুলো কালেকশন করে নেই। এটা এই উদ্যোক্তাদের। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, অনেকেই বলে যে এটা দিয়ে একজন খামারি নতুন যদি শুরু করে কেমন টাকা ইনভেস্ট করতে হয় আর কেমন আউটকাম বের করতে পারবে সে? নতুন খামারি ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি একটা কথা সবসময় বলি, একদম যারা নতুন খামারি তাদের এই এক্সক্লুসিভ গাপ্পিতে যাওয়াই ঠিক না। ফার্স্ট টাইম সে মিক্স গাপ্পি করবে। হ্যাঁ, একটা মিক্স গাপ্পি যদি ব্রুট মাছ আমি পেয়ে যাই, এটা তো 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। সেই বাচ্চাগুলো 3.5 মাস পরে আপনার অ্যাডাল্ট হবে। হ্যাঁ, একটা গাপ্পি যেহেতু লাইভ বেয়ারের মাছ 3.5 মাস বা 4 মাসে অ্যাডাল্ট হয়, তাইলে তার রেজাল্ট সে 4 মাসে পেয়ে যাবে। ক্যালকুলেশন যে আসলে কি দ্বারা আমি পারবো কিনা। এই মিক্স গাপ্পি দিয়ে শুরু করার পরে ফেন্সি গাপ্পের মধ্যে এগুলো আপনার মনে করেন যে 80 টাকা, 50 টাকা, 100 টাকা রেঞ্জের যে গাপ্পিগুলো আছে, এটা তার সেকেন্ড স্টেপ। যেমন টাইগার কোবরা একটু ফেন্সি গাপ্পি। আমার এখানে একটা কথা আছে, আপনি মিক্সরেও যা খাওয়াবেন, যা টেক কেয়ার করবেন, পিওরতে একই করা লাগতেছে। এটা হলো তার শেখার জন্য, এটা তার শেখার জন্য, এটা তার মানে আপনি চাচ্ছেন যদি আমি একটা এক্সপেন্সিভ গাপ্পি নিলাম, ফেন্সি মারা গেল, তার মনটা ভেঙে যাবে, সেই সেক্টর থেকে সরে আসতে চাবে। রাইট। এই কারণে আমি খামারিটা পরিণত হবে না। কারণ হলো আমি বলি, আমি একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, 98 থেকে ভাইয়ার আমি একটা দোকানে সময় দিতাম। সেখানে ইন্টারের ছাত্ররা, তারপর মেট্রিক পাস করবে বা মেট্রিক পরীক্ষা দেবে, এরকম ছাত্ররা আসতো মাছ টাছ কেনার জন্য। আমি তখন তাদেরকে বলতাম যে তুমি পোনা নাও, পোনা নিয়ে একটা অ্যাকুয়ারিয়ামে রাখো, বড় করো, আবার এটা সেল করে দাও, দেখো তোমার হাত খরচ আসে। এইভাবে অনেক বড় নেটওয়ার্ক আমি করতে সক্ষম হয়েছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটাতে কি আছে ভাই? এটা হলো হাফ মুন রেড ড্রাগন। এটাও হাফ মুন রেড ড্রাগন, হাফ মুন রেড ড্রাগন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো ডাম্বো ইয়ার। হ্যাঁ, ডাম্বো ইয়ার হাফ মুন রেড ড্রাগন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, সবগুলো হাফ মুন। মাশাআল্লাহ, সুন্দর। এটা আছে এটা হলো ব্লু কই। হ্যাঁ, এখন কত ভ্যারাইটি আছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের মোটামুটি 15টা ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইদিকে আছে সব পানি ব্ল্যাক হয়ে আছে, মিথিলিন ব্লু দেওয়া আছে। তো ভাইয়ের কাছ থেকে আমি একটা জিনিস জানবো ভাই, এই যে বৃষ্টির পানি পড়তেছে এখানে, তো টেক কেয়ারটা কিভাবে হচ্ছে যারা নতুন খামারি তারা কিভাবে করবে? আমরা যেটা করি, এই যে এখানে কল লাগানো আছে পানি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা যেহেতু পানিটা বারবারই চেঞ্জ হচ্ছে, এটা আমরা আজকে কালকেই আবার এটা তাহলে আপনার মরে নাই শীতে। হ্যাঁ, এইটা আমার টোটাল কন্টিনিউ এই পানিগুলো আপনার পড়ছে, কন্টিনিউয়াসলি ড্রিপিং হচ্ছে 24 আওয়ার পড়ছে। মানে ভাইয়ার যে পরামর্শটা দিছে, খুব সুন্দর একটা পরামর্শ দিছে। তো আপনারা যদি চান এইভাবে কিন্তু ড্রিপিং টেকনিকটা ইউজ করতে পারেন, তাহলে ওয়াটার চেঞ্জিংটা কম লাগবে, কিন্তু দেখা যায় তো ভাই বটন তো সাইফন করে দিতে হবে। রাইট। না, যদি কোনো কন্ট্রোলের সিস্টেম না থাকে, ওকে, আপনি 1 বালতি পানি ফেলে দেন, 1 বালতি পানি দেন, সকালে দেন, কালকে সকালে দেন, তারপরের দিন সকালে দেন, তাইলে হয়ে যাবে। ডেফিনেটলি আপনার মাছের গ্রোথই বলে দিচ্ছে। তো এইটা দেখতেছি সর্টেল। হ্যাঁ, কই সর্টেল। কোহাকো সর্টেল না, অ্যাকচুয়ালি এটা কোহাকো কই, যেটা আর কি বাচ্চা পাবো না। হ্যাঁ, এখানে আমরা এখন এটা বসাবো শুধু যে কয়টা মেল সেই কয়টা ফিমেল দিয়ে। যে অ্যালবিনো কই খুব ভালো কোয়ালিটির মাছ মার্কেটে দিচ্ছেন। হ্যাঁ, তো ওইটার বাজার এখন কেমন? এটার বাজার এখনো খুব ভালো। অ্যালবিনো কই যখন আমরা থাইল্যান্ড থেকে আনি 3-4 বছর আগে, আচ্ছা, তখন বেশ কিছু উদ্যোক্তা আমাদের থেকে মাছটা নেয়। হ্যাঁ, এবং তারাই এখন আমাদেরকে রিভিউ দেয় যে আমরা আলহামদুলিল্লাহ অনেক পোনা করেছি এবং অনেক মার্কেটিং করেছি। হ্যাঁ, আমি জানছি, এবং আপনাদের কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি ছিল মার্কেটে। এবং আরেকটা ব্যাপার ঘুরছিল, যেটা আমরা অ্যালবিনো কই নরমাল মাছ হিসাবে সেল করছি, কিন্তু যখন আমাদের 1/2 ইঞ্চি বাচ্চা, এটাও কাস্টমার নিতে চায়, তা আমরা বলতাম যে এটা মাছটা কয়দিন পরে নেন, হ্যাঁ, সাইজও নেই, তাও নিয়ে যায়। পরে একদিন আমি কি মাছের বাচ্চা, এই ফিমেল, এটা হলো
গোল্ডেন কোবরা, গোল্ডেন গোল্ডেন কোবরা। হ্যাঁ গোল্ডেন কোবরা। এইখানে মেল ফিমেল আলাদা আছে না, না শুধু না এটা বসাইছি আমরা, মেল ফিমেল একসাথে আছে, মানে ব্রিডিং এ দিছে। হ্যাঁ ব্রিডিং এ দিছি এটা। এই মাশাআল্লাহ। ঝুড়িতে যা আছে সবই কিন্তু আমার একটা কোশ্চেন ভাই, আপনার এই এত আইবিসি কিন্তু প্ল্যান্টস নাই কেন? আমরা এই ঝুড়ি রাখছি বলে প্যান্টস লাগে না, প্যান্টস রাখলে তো আর ঝুড়িটা না দিতাম। সেটা ঠিক আছে, কিন্তু ওই যে ওয়াটারের কন্ডিশনটা যে ঠিক রাখার জন্য তো আমরা প্ল্যান্ট ব্যবহার করি হ্যাঁ নরমালি। ওইটা ঠিক আছে, আমরা ওই যে পানিটা কন্টিনিউ করি তো, যার কারণে আমরা মনে করি যে ওইটা দরকার পড়ে না, এরকম মনে করি আর কি। হ্যাঁ নয়তো একটা নতুন কিছু জানতে পারলেন আপনারা, যদি আপনারা কন্টিনিউয়াসলি ওয়াটার চেঞ্জিং সিস্টেমে রাখেন প্ল্যান্টের তেমন প্রয়োজন হয় না। প্লাস যদি ওয়াটার চেঞ্জিং সিস্টেমে থাকে অক্সিজেনও তো লাগতেছে না। অক্সিজেন আমরা দিচ্ছি না তো, অক্সিজেন দিচ্ছি। দেখেন সেটআপ আছে, সেটআপ কিন্তু সব রেডি। হ্যাঁ অক্সিজেনের ইয়া আছে, লাইন আছে, আমরা দিচ্ছি না তো অক্সিজেন। পার্পল মোজাইক। পার্পল আমার একটা জিনিস মিঠু ভাই, আমার একটা জিনিস জানার আছে। তো আপনার এখানে ফিডিং কি খাওয়াচ্ছেন মাছদের? আমরা এখানে আপনার পাউডার খাবারটা খাওয়াই এবং টিউবিফ্লেক্স মাস্ট। টুইফ্লেক্স। হ্যাঁ টিউবিফ্লেক্স যেটা পোকাটা, এটা আমরা একদিন পর প্রতিদিনই তো মোটামুটি খাওয়ানো হয়। আমরা খুব অল্প পরিমাণে দেই প্রতিদিন। কিন্তু ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে। ধরেন আপনি টুইফ্লেক্স ফিট করতেছেন মাছকে, যখন আমি মাছটাকে নিয়ে যাব খামারে, আমার কাছে তো টুইফ্লেক্স নাই, সেই ক্ষেত্রে আপনার মাছটা কিভাবে সার্ভাইভ? তখন ওই যে সিসো খাওয়াইতে হবে, সিসো বা যেটা আপনার স্পেরুলিনা আমরা খাওয়াই মাঝে মাঝে, ওগুলি খাওয়াতে হবে, যে প্রোটিন ফুল, যে ড্রাই ফ্রুটের মধ্যে এগুলো। আমি যখন ভাই সত্যি কথা এই ট্যাঙ্কটা সামনে আসছি ভাই, কালার মানে হোয়াট কালার দেখেন আসিফ ভাই, পার্পল মোজাইক, মানে পার্পল মোজাইক, মানে টপ কোয়ালিটি, টপ। আইভরি কালারটা খুব সুন্দর, মানে টপ লেভেল। হ্যাঁ আইভরি আছে, কিছু আইভরি কিছু আছে ভাই। আপনারা সত্যি কথা মাছের যে কোয়ালিটি দিচ্ছেন, মানে মাশাআল্লাহ। এটা 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 ডাইরেক্টলি যদি কেউ শিপমেন্টের মাছ বলে না হচ্ছে বলে, কেউ অস্বীকার করবে না। হ্যাঁ তো এত সুন্দর কালার মেনলি আসে কিসের উপর বেস করে? আপনার অভিজ্ঞতা কি বলে? এটা আসলে আপনার 98 থেকে আপনার অভিজ্ঞতা আমি জানতে চাচ্ছি। মাছের কালার কিন্তু আপনার খাবার এবং আপনার মানে সানলাইট যে আমরা দিচ্ছি, সানলাইটের জন্য গাপ্পি কালার ভালো হয়, কিন্তু যে পুরো সানলাইট যখন গাপ্পিতে পড়বে তখন পানির অবস্থা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ যখন আপনি পুরো সানলাইটে আপনার যদি গাপ্পি রাখেন এবং পানিটা যদি গরম না হয়, এরকম যদি পানির গভীরতা থাকে, তখন দেখবেন আপনার ঘরের যে গাপ্পি এবং সানলাইট আমি দেখতেছি এই যে আপনি শেড নেট দিয়েছেন। হ্যাঁ শেড নেট না থাকলে গাপ্পির কালার আরো ভালো হইতো, কিন্তু তাতে আমার পানি 3 দিন পর পর আপনি চেঞ্জ করা দরকার ছিল। সব আগে করছি আমরা অলরেডি। হ্যাঁ আগে শেড নেটটা ছিল না, আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। না ডেফিনেটলি আপনার এটা তো একদিনেই সেটআপ দাঁড়ায় নাই। মাশাআল্লাহ। এটা হলো ব্ল্যাক ফিম। তো এইখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু একটা শ্রিম্পের সেটআপ। তো এখানে আপনারা গাপ্পি দেখবেন না, তো সিলেক্টিভ ব্ল্যাক, মানে ব্ল্যাক, হ্যাঁ কোনো চকলেট না, কিচ্ছু না, একদম কুচকুচে কালো। দেখেন কালা পোকা সব, কিন্তু ভাই স্নেল তো হয়ে ভরে গেছে। হ্যাঁ স্নেল হয়ে গেছে, এটা ডেন্সার কারণে হয়, কারণ ডেন্সার গুলো তো আমরা আনি বড় বড় হাউজে, ওখানে অনেক হয়েছে, অনেক মাশাআল্লাহ। আমরা সামনে আগাই, আমরা অনেক আছে শ্রিম্প, এক্সেপশনাল শ্রিম্প পাবেন তাদের কাছে, মার্কেটে নাই ভাই। এক্সেপশনাল কি আছে আমি দেখাই, এই যে এখানে একটা আছে রেড ব্রিলি, অবশ্য মার্কেটে আছে, তারপরে এটা এক্সেপশনাল শ্রিম্প দেখি আমরা, আসেন দেখি ভাইজান ধরতে পারে কিনা। ওয়াও দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেড ব্রিলি, রেড এন্ড হোয়াইট যেটাকে বলি আমরা, খুব সুন্দর আসছে, ভিতরে বাচ্চা ভরা আলহামদুলিল্লাহ। এবং মিস নাই তো ভাই আপনার, রিলি মানে রিলি, আমি তো দেখে পুরো অবাক। ক্রস নাই, আমরা ক্রস নাই, কোনো একটা ক্রস ব্রিডিং নাই যে রিলি থেকে রেড হবে পুরা, ওরকম নাই। এখানে হলো ইয়েলো রিলি, যেটা একদম মার্কেটে নাই বললেই চলে। আমি চেষ্টা করি একটা মাছ ধরার জন্য, ইয়েলো রিলি, এই যে ভাই অরেঞ্জ এবং হোয়াইট ভিতরে ঢুকে আছে, এই যে ধরা যাবে। বাচ্চা বেবি আছে অনেক বাচ্চা। হ্যাঁ এই দেখেন, এই দেখেন আমি ধরে দেখাই আপনাদের, এই যে একটা ধরছি। হ্যাঁ এই যে, এবং লোড হয়ে রয়েছে দেখেন, এই যে সব ডিম ভরা ইয়েলো রিলে, মাশাআল্লাহ। মানে খুব সুন্দর, এই যে এই ফুললি এগ, খুব সুন্দর কোয়ালিটি ভাই, মানে টপ কোয়ালিটির রিলি। ভিডিও কিন্তু অনেক বড় হবে ডেফিনেটলি, আপনারা কিন্তু বাদ দিবেন না, অনেক কিছু শেখার আছে। মানে কখন যে গুরুর মুখ থেকে বের হয়ে যাবে, হ্যাঁ এই মানে আনকমন জিনিসপত্র। তো শ্রিম্প তো তাহলে আপনাদের সর্টিং করতে হয়, তাই না ভাইয়া? হ্যাঁ এটা হলো, এটা আরেকটা ব্লাড লাইন, গোল্ডেন লাইন ইয়েলো। এটা যদি গোল্ডেন লাইন তো আপনার ওই পাশে ভরা, অনেক ভরা। হ্যাঁ এটা গোল্ডেন লাইন ইয়েলো। আসেন আমরা এদিকে যাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছের অ্যাক্টিভিটি ভাই এটা কি ইয়েলো মেটাল লেস টাইপের? না, নরমাল ইয়েলো কোবরা। ইয়েলো কোবরা তো বড় মেটাল লেসের মতন হয়ে গেছে। হ্যাঁ, ইয়েলো কোবরা নামে এটা ইনভয়েস আসছিল, থাইল্যান্ড থেকে মাছটা আনা আচ্ছা, হয়েছিল, আচ্ছা। ওইটারই বংশধর। হ্যাঁ, আর যে দুই এক, হ্যাঁ, এটাও খুব সুন্দর, এই যে এটাও- ট্যাঙ্ক একদম ভরে গেছে। এটা ফিমেল, এটা মেল। তো এগুলা তো খুব ভালো কাটা বনে টানে নাকি ভাই? সারা বাংলাদেশে জানি। হ্যাঁ তাহলে আপনারা তো সারা বাংলাদেশে মাছ পাঠাচ্ছেন না? হ্যাঁ, এটা হলো টাইগার কোবরা, আসিফ ভাই মেল ফিমেল। এটার একটু ক্লোজ ভিডিও দিয়েন। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে অ্যালবিনো কই সুন্দর করে ব্রিডিং এ দিচ্ছে। আজকে কালকে বেবিও আছে, যেহেতু ব্লু পানি দেখা যায়। হ্যাঁ, একদম বাচ্চাগুলো খুব সুন্দর ভাসতেছে। এই দেখো বাচ্চা একদম হ্যাঁ, চারদিক একদম দিয়ে। স্পষ্ট বোঝা যায় এটা 1 সপ্তাহের বাচ্চা আছে এখানে। আপনার এই সেটআপটা আসলে খুব সুন্দর সেটআপ। হুম, হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা হাউসে এটা করে দিব ইনশাআল্লাহ। আমার এটা ভালো লাগছে। এই যে এর জন্য বলি, আপনারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন খামারি আছেন, তারা ফার্ম ভিজিট করবেন। ফার্ম ভিজিট করলে নতুন নতুন টেকনিক জানতে পারবেন, নতুন নতুন সিস্টেম জানতে পারবেন। ইভেন আমি নিজেও এখনো ফার্ম ভিজিট করি। হ্যাঁ, আমিও মনে করি যে অনেকের কাছে আমার অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, এখনো শেখার আমি- শেষ নাই ভাই। হ্যাঁ, আমি এখনো ফার্ম ভিজিট করি, অনেক খামারে যাই, এটা একটা আমার হবি। হ্যাঁ, খামার ভিজিট করা একটা হবি। একটা এবং এই জগৎটাকে, এই সেক্টরটাকে উঠানোর জন্য আমরা গ্রুপ বাইন্দাও মানে একসাথেও আমরা, হ্যাঁ আমি দেখছি হ্যাঁ, খামার ভিজিট আপনারা করি। ঘুরছেন হ্যাঁ, কয়েকদিন একটা- আগে অ্যাসোসিয়েশন করা নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করছেন। হ্যাঁ হ্যাঁ, অলরেডি ওইটা কার্যক্রম অন দা ওয়ে। আমরা আবারও হয়তো নামবো ইনশাল্লাহ, আবারও হয়তো সবাইকে নিয়ে আবার এগিয়ে যাবো ইনশাল্লাহ। একটা মাছ আমি দেখাইতে চাই, যে সকল মাছ দিয়ে অর্নামেন্টাল সেক্টরে হাতে খড়ি হয় এক একজন খামারির, তার মধ্যে একটা স্পেশাল মাছ হচ্ছে কোবরা। তো ভাইজানের এই যে কোবরার কোয়ালিটি, প্যাটার্ন, মাশাআল্লাহ। এক আলহামদুলিল্লাহ। সময় কিন্তু এই বাপিটা একজন নতুন খামারি 300-400 টাকাও বিক্রি করছে। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা চিন্তা করতেছেন নতুন করে নামবেন, শিখবেন এটাকে, এই মাছটা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলো কোবরাটা বাচ্চা দেয় অনেক বেশি। এটা হলো একটা মানে নতুন খামারির জন্য, নতুন উদ্যোক্তার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। একটা এলবিনো কই সে বাচ্চা দিবে 20-30টা, সেম হ্যাঁ। সাইজের একটা টাইগার কোবরা সে বাচ্চা দিবে 100 অনেক করে। অনেক অনেক। তো ভাইজান আমি আবারও বলে দিচ্ছি আপনাদের, যারা আপনারা দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আমি মাছের কোয়ালিটি দেখাচ্ছি, মাছের কোয়ালিটি নিয়ে আলোচনা করতেছি, আমি নিজে শিখতেছি। উনি 98 থেকে এই সেক্টরে আছেন, ওয়ান অফ দা গুরু বলা চলে। অনেকের হাতে খড়ি হয়েছে, অনেকে এই সেক্টরে আসছে চলে গেছে। ভাই আমরা চাই আপনারা থাকেন, এই সেক্টরটা নিয়ে কাজ করেন। অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক সুন্দর সুন্দর টিপস। ভাই মেইন কি জিনিস? পানি, খাবার, এটাই তো মেইন জিনিস। এই দুইটাই এই দুইটা জিনিস যদি কন্ট্রোল রাখতে পারেন, কিচ্ছু না মাছ পালা। আর মাছের মুভমেন্টটা একটু খেয়াল করা, যে সে একটু খায় কম কিনা, বসে থাকে কিনা, ভাসে কিনা, তখন বোঝা যাবে যে সেটা একটা আচ্ছা। অসুস্থতা। আপনার আরেকটা জিনিস ভাইয়ের কাছ থেকে আমি শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, কত লিটার পানিতে কি পরিমাণ লবণ আপনারা দিয়ে থাকেন? এই যে বৃষ্টির পানি পড়লে ঠান্ডা হয়ে আমরা গেলে। সাধারণত আপনার এই আইবিসি ট্যাঙ্কের হিসাবটা বলি, এটাতে আমরা 2 মোট লবণ দিই, 2 থেকে আড়াই মোট লবণ দিই। মোট। হ্যাঁ হ্যাঁ, 2 থেকে আড়াই মোট তো লবণ দিই। এটাতে 1 কাইন্ডস অফ 1000 লিটারের ট্যাঙ্ক হয়। হ্যাঁ হ্যাঁ, 1 কাপ ওখানে 400 লিটার তো আধা আছেই। কেজি ধরেন আপনি। 400 লিটার তো হ্যাঁ, আছে এখানে আধা কেজি থেকে একটু কম দেওয়া ভালো। তো প্ল্যান্টস থাকলে আবার আলাদা হিসাব, হ্যাঁ, প্ল্যান্টস থাকলে দেওয়া যাবে না, তাইলে প্ল্যান্টস নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। তো লবণ কিন্তু মাছের স্ট্রেস দূর করে, মাছ ঠিকঠাক রাখে এই জিনিস। তো আপনাদের এখানে প্যারাসাইটের কোনো ইস্যু আসে যেহেতু পোকা খাওয়াচ্ছেন? হ্যাঁ, প্যারাসাইট অনেক সময় মাছ প্রবলেম হয়। প্রবলেম হইলে আমরা তার মুভমেন্ট দেখি যে মাছটাকে অন্য নতুন পানিতে দেওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি নতুন পানিতে দেওয়ার উপযুক্ত হয়, তখন আমরা নতুন পানিতে তাৎক্ষণিকভাবে ট্রান্সফার করি। পানিটা আমরা তৈরি করি এইরকম ভাবে, একটা আইবিসি ট্যাঙ্ক যেহেতু আছে আমার, না, অনেক অনেক অ্যাভেলেবল আইবিসি ট্যাঙ্কের পানি তৈরি করাটাই বলতেছি। এটাতে আমরা 10-12টা বাদাম পাতা দিই এবং আমরা মোটামুটি 400 গ্রামের মতো লবণ দেই। হ্যাঁ, এইটা দিয়ে আমরা পানিটা সেট আপ, অলরেডি কয়েকটা ব্যারেল দেখছি আমাদের আমি। সেট করা আছে। হঠাৎ করে কোনো মাছ প্রবলেম হয়, যদি চেঞ্জ করলে এটা প্রবলেম হবে না, তখন এটা তাৎক্ষণিক চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা। আর যদি দেখি যে না, চেঞ্জ করলে এটার মাছ একটাও টেকানো যাবে না, তখন এখানে আমরা পটাশ ইউজ করি। হ্যাঁ, হার্ড লেভেলে চলে হ্যাঁ, যায়। যখন আমরা গত সপ্তাহে একটা মাছ প্রবলেম হয়েছিল, পটাশ দিয়ে এটাকে আমরা রিকভার করছি। কিছু মাছ মারা গেছে, তারপরে আলহামদুলিল্লাহ রিকভার হয়েছে। হ্যাঁ, তো তো অনেক কিছু জানলাম গাপ্পি নিয়ে, আরো অনেক সাইড আছে, এক ভিডিওতে শেষ করতে পারবো না। আমরা আরেকটা পার্টে যাব ইনশাআল্লাহ, আপনারা সেকেন্ড পার্টটাও দেখবেন। তো আমরা সামনের দিকে আগাবো, আরো অনেক সেটআপ আছে, কুইক আপ, কমেট, ইচ এন্ড এভরিথিং আপনাদের দেখানোর চেষ্টা করব।
তো আজকে গাপ্পি সেক্টরটা এখানে শেষ করি। জি 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 হ্যাঁ ইনশাল্লাহ আপনারা মাশাল্লাহ লিখবেন, কমেন্টস করে জানাবেন, নাম্বার দেওয়া থাকবে। কোন গাপ্পির প্রয়োজন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাইয়ের সাজেশন থাকবে যে ফার্মে আসেন, জি 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 ঘুরে যান। জি ফার্স্ট টাইম খামার ভিজিট করেন, তারপরে আপনার ইয়েস, কিভাবে আপনারা করবেন চিন্তা করেন। আর যদি না পারেন ভাইয়ের কাছে অর্ডার দিয়ে মাছ চলে যাবে। কাটাবন কাটাবন থেকে ভাইদের শপ আছে। ভাই শপের নাম কি? মাহাদি এন্টারপ্রাইজ, ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, কাটাবন 15 নম্বর দোকান। হ্যাঁ 15 নম্বর দোকান মাহাদি এন্টারপ্রাইজ। আর নাম্বারটা তো ডিসপ্লেতে উঠবেই, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন।